মৃত্যুর সময় তিনটে। নাম্বার 1, বেনামাজি অপমানিত হয়ে মরবে। নাম্বার 2, বেনামাজি পিপাসিত অবস্থায় মরবে। নাম্বার 3, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। বেনামাজিকে যখন কবরের ভিতরে রেখে আসা হবে, কবরের ভিতরে 3টে আযাব হবে। নাম্বার 1, 2 দিককার মাটি এইভাবে ঠেসে ধরে বেনামাজির বডিটাকে ময়দা বানিয়ে দেবে। নাম্বার 2, বিরাট বিরাট সাপ নিযুক্ত করা হবে বেনামাজির কবরে। নাম্বার 3, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে 3টে। নাম্বার 1, আল্লাহ পাক বেনামাজিদেরকে গজবে শহীদ ডাকবেন। নাম্বার 2, পুলসিরাতের কঠিন রাস্তা, 30,000 বছরের রাস্তা, আমাবস্যার রাত্রি থেকে অন্ধকার, হীরার থেকেও ধার, চুলের থেকেও পাতলা, ওই রাস্তা যখন বেনামাজি পার হতে যাবে কেটে কেটে পড়ে যাবে। নাম্বার 2 হয়ে গেল, বেনামাজি পুলসিরাতের রাস্তা কেটে কেটে পড়ে যাবে। 3 নাম্বার হলো ওয়াইল নামক একটা দুজক আছে, ওই দুজকের ভিতরে বেনামাজিদেরকে নিক্ষেপ করা হবে। ওই দুজকের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো লমলম। কি বললাম বাবজি? ওই জায়গাটা বড় বড় সাপ দিয়ে পরিপূর্ণতা। ওই সাপের ভিতরে বেনামাজিদেরকে নিক্ষেপ করা হবে। ওই সাপগুলো পেছন দিক থেকে ধরে সামনের দিক থেকে মনের আনন্দে দংশন করতে থাকবে। আল্লাহ পাক পৃথিবীর বেনামাজি বাদশাকে বলবেন, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়োনি কেন বলো? ওই বাদশা তখন বলবে, আল্লাহ, আমি একটা দেশের বাদশা ছিলাম, দেশ পরিচালনা করতে গিয়ে আমার নামাজ পড়ার সময় হয়নি। আল্লাহ পাক বলবেন, আমার নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব পেয়েছিল, তবেও সে কোনোদিন নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা অজুহাত দিচ্ছ। আর একজন ব্যক্তিকে বলবে, তুমি নামাজ পড়োনি কেন? বলবেন, আল্লাহ, তুমি আমাকে অনেক রোগ দিয়েছিলে, রোগের যন্ত্রণায় নামাজ পড়ার সুযোগ হয়নি। আল্লাহ পাক বলবেন, পৃথিবীর জমিনে আমার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পুকাই খেয়েছিল, তবেও সে কোনোদিন নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা কথা বলছো। আর একজন মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করবে, তুমি নামাজ পড়োনি কেন? বলবে, আল্লাহ, পৃথিবীর জমিনে আমার স্বামী অত্যাচার করতো, আমার স্বামী আমার উপরে জুলুম করতো, টর্চার করতো, যার কারণে আমার নামাজ পড়ার সময় হয়নি। আল্লাহ পাক বলবেন, আসিয়ার স্বামী ফেরাউন বড় জালিম ছিল না তোমার স্বামী বড় জালিম ছিল? কোনোদিন তো আসিয়া নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা কথা বলছো। সেদিন কোনো অজুহাত টিকবে না, সেদিন কিন্তু পাকড়াও হয়ে যাবো মোহতারাম। তাই নামাজ ব্যতীত পৃথিবীর কোনো আমল, পৃথিবীর কোনো কাজ আপনাকে কবর এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচাতে পারবে একটাই ইবাদত, যেটার নাম হলো নামাজ। আজকাল পৃথিবীর জমিনে কোনো মানুষকে নামাজের কথা বললে অনেক রকমের কাজের অজুহাত দেখাই, আমরা দেখাই না। কিন্তু হাজারো কাজ করার পরে চেষ্টা থাকলে নামাজ পড়া যায় না? জোরে বলুন, যায়। একটা ঘটনা তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। বড় পীর সাহেব নাম শুনেছেন হয়তো আপনারা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? বড় পীর সাহেব ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম। মানুষ ভাবনায় পড়ে গেলেন যে এত বড় পীর সাহেবের জানাজার নামাজ কে পড়াবে। মানুষ যখন ভাবনায় পড়ে গেলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে উঠে পড়লেন। উঠে পড়ে বললেন, শুনেন, আমার পিতা ইন্তেকালের পূর্বে আমাকে একখানা ওসিয়ত করে গিয়েছে। বলে, কি ওসিয়ত? যে বাবা শোনো, আমি ইন্তেকালের পরে আমার জানাজার নামাজখানা ওই ব্যক্তিকে পড়াতে দেবে যার ভেতরে 3টে গুণ থাকবে। কটা গুণ? মানুষ বললেন যে হুজুর 3টে গুণ কি কি একটু বলে দেন, আমরা ভেবে দেখি আমাদের ভেতরে সেই 3টে গুণ আছে কিনা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে বলতে লাগলেন, নাম্বার 1 হলো, যার নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে আমার পিতার মৃত্যুর দিন পর্যন্ত যার কোনোদিন তাকবীরে উলা ছুটেনি। নাম্বার 2 হলো, যার নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে আমার পিতার মৃত্যুর দিন পর্যন্ত যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটেনি। নাম্বার 3 হলো, যার নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে আমার পিতার মৃত্যুর দিন পর্যন্ত যার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটেনি। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে সুন্নাতে গায়ের মুক্কাদা 4 রাকাত আছে, যে নামাজটা পড়লে নেকি হয় কিন্তু না পড়লে গুনাহ হয় না, ওই নামাজটা যার কোনোদিন ছুটেনি। এই 3টে গুণ যার ভেতরে থাকবে,
ওই ব্যক্তি আমার পিতার জানাজার নামাজখানা পড়ে দেবে। আপনাদের গ্রামে এই তিনটে গুণান্বিত মানুষ আছে নাকি? একটাও নাই। লক্ষ লক্ষ মানুষের মুখখানা মাটি পানে হইয়া গেল। আহারে পীর সাহেব এত বড় শর্ত দিয়ে গিয়েছেন, এরকম মানুষ ভারত, পাকিস্তান, বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে খুঁজে এইরকম মানুষ একটাও পাওয়া যাবে না। অনেকক্ষণ যখন সময় পার হয়ে গেল, কেউ উঠে এলো না যে হুজুর এই ব্যক্তি আমি আছি, এই কথা বলে যখন কেউ উঠে এলো না, মিডিল থেকে একজন ব্যক্তি খাড়া হয়ে উঠে পড়লেন, যার মাথায় ছিল সাদা পাগড়ি, গায়ে ছিল বড় জুব্বা, গুটি গুটি পায়ে চলে এলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লাশখানাকে জোরে ধরলেন, লাশখানাকে জোরে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বলেন হুজুর গো, যেই কথাটাই আমি কিয়ামত পর্যন্ত মানুষের সামনে প্রকাশ করব না ভেবেছিলাম গো হুজুর, ওই কথাটাই আজকে আপনার কারণে মানুষের সামনে প্রকাশ হইয়া গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন হুজুর গো, আমি যে এত বড় আল্লাহর ওলি, এত বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা, এই কথাটাই আমি কিয়ামত পর্যন্ত মানুষের সামনে প্রকাশ করব না ভেবেছিলাম, কিন্তু ওই কথাটাই আজকে আপনার কারণে মানুষের সামনে প্রকাশ হইয়া গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন বাবা? তিনি আমার আপনার মতন কোন সাধারণ মানুষ ছিলেন না, তিনি আমার আপনার মতন কোন সাধারণ ব্যবসায়িক ছিলেন না। সেই সময়তে বাবজি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটে দেশ মিলে একটা দেশ ছিল। এত বড় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, যিনার নাম হলো শামসুদ্দিন আলতামাজ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, এত বড় দেশকে চালানোর পরেও তিনার কোনোদিন তাকবীরে উলা ছুটেনি। এত বড় দেশকে চালানোর পরেও তিনার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটেনি। এত বড় দেশকে চালানোর পরেও তিনার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটেনি। আর আমি আপনি সাধারণ মানুষ হয়ে আমার নামাজ ছুটে যায়। ওই নামাজ যদি ছুটে যায়, অন্ধকার কবর আপনার জন্য কঠিন জায়গা হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, অন্ধকার কবর বড় কঠিন, অন্ধকার কবর কাউরের জন্য জান্নাতের বাগান হইয়া যাইবে, অন্ধকার কবর কাউরের জন্য জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আমার দয়ার রাসূল পবিত্র জবানে বলে গেলেন, আমার উম্মতি একটি বার যদি জানতো অন্ধকার কবর কত কঠিন জায়গা, তাহলে মানুষ মারা গেলে মানুষকে তো কোনোদিন কবরেতে রাখতো না। আমার নবীর জামাই হযরতে উসমানে গানি, তিনি যখন কবরের পাজর দিয়ে চলে যেতেন, চোখের পানিতে দাঁড়িয়ে গোলা ভিজে ভিজে জড়ো হয়ে যেত। সাহাবায়ে কেরামরা বলতেন, হুজুর গো, আপনি যখন আল্লাহর নবীর মজলিসে বসে থাকেন গো হুজুর, আল্লাহর নবী যখন জাহান্নামের বর্ণনা করে, তখন আপনার চোখে আমরা পানি দেখতে পাই না, আর আপনি কবরের পাজর দিয়ে গেলে আপনার চোখে কেন পানি এসে যায়? সঙ্গে সঙ্গে বলতেন, সাথী ভাই, অন্ধকার কবর বড় কঠিন জায়গা, অন্ধকার কবর বড় মারাত্মক জায়গা। দুনিয়ার জমিনে অন্যায় করি না কেন, অত্যাচার করি না কেন, খারাপি করি না কেন, কোর্টে গিয়ে টাকা দিলে কেসটা ফিনিশ হইয়া যাইবে। অন্ধকার কবরে পয়সাওয়ালা চলবে না, অন্ধকার কবরে জমিদারি চলবে না, অন্ধকার কবরে নেতাগিরি চলবে না, অন্ধকার কবরে সুন্দর চেহারা চলবে না, অন্ধকার কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যেই ব্যক্তি ভালো কাজ ভালো কর্ম করে যাবে, তার জন্য অন্ধকার কবর জান্নাতের বাগান হইয়া যাইবে। আর যে ব্যক্তি আল্লাহর দিনকে মানবে না, তার জন্য অন্ধকার কবর জাহান্নামের গর্ত হইয়া যাইবে।
ওই কবর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কবর থেকে বাঁচতে গেলে আল্লাহর দিন বাঁচিয়ে নেবে, আল্লাহর বিধান বাঁচিয়ে নেবে, আল্লাহর হুকুম বাঁচিয়ে নেবে, আল্লাহর কোরআন বাঁচিয়ে নেবে। মুহতারাম বুজুর্গ, দোস্ত আজিজ, আল্লাহর দিনের জন্য আমাকে আপনাকে জীবন দিতে হয় না, আল্লাহর দিনের জন্য আমাকে আপনাকে প্রাণ দিতে হয় না, আল্লাহর কোরআনের জন্য আমাকে আপনাকে জীবন দিতে হয় না। কিন্তু বিশ্ব নবী মার খেয়েছেন দিনের জন্য, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা এই দিনের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে, ধন সম্পদ ত্যাগ করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে আজকে আমরা দিন পেয়েছি। হাজার হাজার সাহাবা এই দিনকে আমাদের কাছে পৌঁছাতে গিয়ে জীবন দিয়েছে। আপনারা নাম শুনেছেন হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন আপনারা? ছোটবেলায় বাবাকে হারিয়েছে, চাচার কাছে মানুষ, এক দুই করতে করতে যখন বড় হয়ে গেলেন, চাচাকে বলছেন, চাচা যান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার কি মনে হয় বলুন। চাচা বলছে, তিনি বারহাক আল্লাহর নবী, সেটা জানি। বলে, জানো তো, মানো না কেন? বলে, মানবো না। তুমি যদি না মানো তাহলে আমি মেনে নেবো। জোরে বলে সুবহানাল্লাহ। চাচা বলছে, এই ভাতিজা, তুমি যদি বিশ্ব নবীকে মানো তার পরিণাম কি হতে পারে জানো? বলে, কি হতে পারে? আমার বাড়ি ছাড়তে হবে। বলে, রাজি আছি। আমি যা কিছু দিয়েছি তোমাকে ফেরত দিতে হবে। বলে, রাজি আছি। তোমার পরনে যে জামাটা আছে ওটা আমার পয়সায় কেনা, ফেরত দিতে হবে। জামাটা খুলে ফেলে দিলেন। তোমার পরনে যে লুঙ্গিখানা আছে ওটা আমার পয়সায় কেনা, ফেরত দিতে হবে। লুঙ্গিটা খুলে ফেলে দিলেন। যুবক সাহাবী উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন। মা চোখ দুটো চেপে হাত দুটো দিয়ে চোখ দুটো ধরে বলছেন, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, মা গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব বলেছি বলেই আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এবং কি আমার পরনের লুঙ্গিখানা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। বলে, মা, আমার ইজ্জতটা ঢাকার মতন আমাকে একটা কিছু দাও। মায়ের কাছে ছিল চাদর। চাদরটা পরে সাহাবায়ে কেরামদের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাড়ির সামনে বসা। আল্লাহর নবী মসজিদের দিকে যাবেন, গেটটা খুলেছেন, এমত অবস্থায় দেখতে পেলেন আব্দুল উজ্জা কুকড়ো হয়ে বসা। আল্লাহর নবী বলছেন, বাবা তোমার এই অবস্থা কেন? তুমি কে বলো? বলে, হুজুর, আমি হলাম আব্দুল উজ্জা। আমি ঈমান আনবো, ইসলাম ধর্ম গ্রহণ করব বলেছি বলে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিখানা পর্যন্ত কেড়ে নিয়েছে গো হুজুর। দয়া রাসূল আমার ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জারে তুমি শুনে নাও, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দুটো নাম প্রিয়, এক নাম্বার হলো আব্দুল্লাহ, আর নাম্বার 2 হলো আব্দুর রহমান। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আব্দুল্লাহকে কোরআন পড়া শিখিয়ে দাও। আব্দুল্লাহকে কোরআন পড়া শিখিয়ে দেওয়া হলো। সারাদিন গুনগুন করে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরামরা একদিন আল্লাহর নবীর দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ সারাদিন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আপনি আব্দুল্লাহকে একটু আস্তে পড়তে বলুন, তার গুনগুনানি আওয়াজে আমাদের ডিস্টার্ব হইয়া যায়। আমার নবী বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ যত জোরে খুশি কোরআন তেলাওয়াত করুক, কেউ তোমরা আব্দুল্লাহকে বাধা দিও না, কেননা আব্দুল্লাহর ঈমানটা অত সস্তার ঈমান নয়। বেচারা ঈমান আনতে গিয়ে বাড়ি থেকে কোনো জিনিস আনতে পারে নাই, এমনকি পরনের লুঙ্গিখানা পর্যন্ত আনতে পারে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কয়েকদিন পর কাফেরে বেঈমানের দলেরা ঘোষণা করে দিল, মুসলমানদের দিনকে রাখবো না, ইসলামকে রাখবো না, কোরআনকে রাখবো না। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের সমাগম। আল্লাহর নবী বলছেন, কাফের
কাফেররা বলছে কোরআন রাখবো না, আমি বিশ্ব নবী কোরআনের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরামদের সমাগম। সাহাবারা বললেন হুজুর আমরা প্রস্তুত আছি, রেডি আছি, জিহাদটা কবে হবে একটিবার বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন সাহাবা জিহাদের ময়দানে যেতে গেলে সামান পাত্রের প্রয়োজন রয়েছে, আমাদেরকে সামান পাত্র কিনতে হবে, তোমরা কে কি আল্লাহর রাস্তায় দান করবে বলো। সাহাবায়ে কেরামরা বললেন হুজুর আমরা রেডি আছি। পেছন দিক থেকে উঠে পড়লেন হযরতে উসমানে গানি। লাব্বাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে উসমানে গানি, আমি আমার সম্পত্তি 3 ভাগে ভাগ করলাম, 2 ভাগ আমার কাছে রেখে দিলাম, আর 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 উঠে পড়লেন হযরতে আলী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আলী, আমি আমার সম্পত্তি 3 ভাগে ভাগ করলাম, 2 ভাগ আমার কাছে রেখে দিলাম, আর 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। নাম্বার 3 উঠে পড়লেন হযরতে আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আবু বকর সিদ্দিক, আমি আমার সম্পত্তি ভাগাবাটি করলাম না, আমি আমার সম্পত্তির সম্পূর্ণটাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের যখন মোটা মোটা দানের কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, এমত অবস্থায় একজন মহিলা ছুটতে ছুটতে চলে আসতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা যখন মোটা মোটা দান করলো, আমি আর থাকতে পারলাম না, আমি থাকতে না পেরে বাড়িতে ছুটে চলে গেলাম। আমার ঘরের ভিতরে আমি ঢুকে পড়লাম, আমার ঘরের ভিতরে ঢুকে আমি খোঁজাখুঁজি শুরু করে দিলাম। আমার ঘরে আমি কোনো জিনিস খুঁজে পেলাম না, আমার ঘরে কোনো জিনিস ছিল না, আমার ঘরে যখন আমি কোনো জিনিস খুঁজে পেলাম না, আমার মনকে আমি বুঝাতে পারলাম না। আহারে হতভাগা মহিলা আমি। সাহাবায়ে কেরামরা যে যা পেরেছে দান করেছে, আমি কি কিছু দান করতে পারবো না? আমার মনকে যখন আমি বোঝাতে পারলাম না, আমার ঘরে ছিলাম শুধুমাত্র আমি আর আমার 2 বছরের বাচ্চা, আমার মনকে যখন আমি বোঝাতে পারলাম না, আমি আমার 2 বছরের বাচ্চাকে ঘর থেকে নিয়ে চলে এলাম, আমি আমার 2 বছরের বাচ্চাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি দয়া করে মেহেরবানি করে তাকে নিয়ে জিহাদের ময়দানে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বলছেন মারে পাগলামি করিস না, এই 2 মাসে 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে কি করবো বল? এ মারামারি করতে পারবে না, লড়াই করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, জিহাদ করতে পারবে না। ওই মহিলা তখন বলছেন রাসূল গো, জিহাদের ময়দানে যখন যুদ্ধ চলবে গো হুজুর, কাফের বেঈমানের দলেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর দিয়ে আঘাত করবে, আপনাকে লক্ষ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে, ওই মুহূর্তে আপনি আমার 2 বছরের বাচ্চাকে ঢাল রূপে ব্যবহার করবেন। কাফের বেঈমানদের তরবারির তীরে রাঙায় পড়ে আমার 2 বছরের বাচ্চা দুনিয়া থেকে বিদায় নেক, আপনি যেন দুনিয়াতে মাহফুজ থেকে যান গো রাসূল। কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই মহিলা আমার দিনের জন্য কি করেছি বল? সেদিন আমি বলবো আল্লাহ আপনার দিনের জন্য আমি কিছুই করতে পারি নাই, আমার 2 বছরের বাচ্চাকে জিহাদের ময়দানে পাঠিয়েছিলাম, আমার 2 বছরের বাচ্চা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আমি হলাম সেই শহীদ সন্তানের মা। ওগো আল্লাহ, আমার সন্তানের শহীদে যদি আপনি খুশি হন, তার বিনিময়ে আপনি আমাকে একটু জান্নাতের কোনায় জায়গা দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিন আমি এই কথাটা আল্লাহর সামনে বলবো, আর আপনি আমাকে এই কথা বলা থেকে বঞ্চিত করবেন না। তাই দয়া করে মেহেরবানি করে
আপনি আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে জিহাদের ময়দানে যান, জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য সাহাবায়ে কেরামরা সন্তানকে বিলিয়ে দিয়েছে, ধন সম্পদ বিলিয়ে দিয়েছে, জীবনকে বিলিয়ে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নবীওয়ালা হলো ওই যে তার বিবি বাচ্চা, বাড়ি গাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ এবং আল্লাহর দিনকে বেশি ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে, আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বলুন, আজকে আমার আপনার বিবি বাচ্চা, বাড়ি গাড়ি, ধন সম্পদ বড় না আল্লাহ এবং আল্লাহর দিন বড়? আল্লাহর কোরআন বড়, কে বড়? কোরআন। বসেন, ধৈর্যের বান ভাঙবেন, আমি এক্ষুনি শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে আমার আপনার সমাজে কোরআনের কোনো মূল্য নাই। আজকে আমার আপনার সমাজে কোরআন ওয়ালাদের কোনো মূল্য নাই। আজকে আমার আপনার সমাজে মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, জমিদার, এই ব্যক্তিগুলোকে আমরা নামি এবং দামি ব্যক্তি বলে ভাবে। কি গো, ভাবি না? ভাবি না? জোরে বলুন, আরো জোরে বলুন, ভাবি। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, পৃথিবীর বুকে ওই ব্যক্তি সব থেকে নামি, পৃথিবীর বুকে ওই ব্যক্তি সব থেকে দামি, পৃথিবীর বুকে ওই ব্যক্তি সব থেকে সম্মানী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, যে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি ভালোবাসা করে নিতে পারলো, ওই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি বন্ধুত্ব করে নিতে পারলো, ওই ব্যক্তিগুলো যখন ইন্তেকাল করেন, পৃথিবীর মানুষ যখন গোসল টুসল করাইয়া কাফন পরায়, কাফন যখন পরানো হয়ে যায়, ওই কোরআন তখন চক্ষুর আড়াল দিয়ে কাফনের ভিতরে ঢুকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন খাটিতে চাপিয়ে গুরুস্থানের দিকে নিয়ে চলে যায়, দাফন করে যখন বাড়ি ফিরে চলে আসে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আল্লাহর দোকানা ফেরেশতা ঢুকে অবাক হয়ে যায়, বলে কেন? ওই মুর্দার মাথার গোড়ায় যেন কে একজন নওজোয়ান দাঁড়িয়ে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা অবাক হয়ে যেয়ে বলবেন, ভাই তুমি কি একটু হেঁটে যাও, আর হিসাব নিকাশটা নিয়ে নি। ওই যুবক তখন বলবেন, আমি এখানে হেঁটে যাওয়ার জন্য আসিনি, এই ব্যক্তিকে যতগুলো প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের উত্তর কি আমি সহজ করাতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা অবাক, এত বড় ক্ষমতা? বলে হ্যাঁ। শুধু তাই নয়, একে যখন কিয়ামতের কঠিন দিনে খাড়া করা হবে, ওই কঠিন দিনে আল্লাহর আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিনে টেনে নিয়ে ওকে আল্লাহর আরশের ছায়ার তলে দাঁড় করে দেব। আবার যখন নেকি বদি ওজন করা হবে, আমি টেনে ওর নেকির পাল্লাটাকে ভারী করে দেব। আবার যখন ফুলসিরাতের কঠিন রাস্তা পার করানো হবে, আমি বিদ্যুৎ গতিতে ঠেলা মেরে ওকে জান্নাতের ভেতর পৌঁছে দেব, তারপর ওর পিছু ছাড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা তো অবাক, এত বড় ক্ষমতা কি একটু বলে দাও। ওই যুবক তখন বলবেন, আমি মানুষ নই, আমি যুবক নই রে আল্লাহর ফেরেশতা, আমি হলাম আল্লাহ পাকের পবিত্র 30 পারা কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কোরআন তুমি কেন এখানে এসেছো বলো? কোরআন তখন বলবে, পৃথিবীতে এমন একটা সময় এসেছিল, মানুষ যখন আমার কাছ থেকে দূরে পালিয়ে গিয়েছিল, এই ব্যক্তি তখন আমার আশেপাশে ছিল। সারা বিশ্বের বেঈমানের দলেরা আমাকে নিয়ে যখন ছিনিমিনি খেলার চেষ্টা করেছে, এই ব্যক্তি তখন নিজের জান প্রাণ জীবন দিয়ে আমাকে হেফাজত করেছে। আজকে এই ব্যক্তি দুনিয়া থেকে চলে আসতে আমি আল্লাহর কোরআন কিভাবে দুনিয়ায় থাকতে পারি বলো? তাই আমিও নিয়াত করে নিলাম, কোরআন ওকে যতক্ষণ না পর্যন্ত আর খুশির জায়গা জান্নাতে না পৌঁছে দেব, ততক্ষণ পর্যন্ত আমি আর পিছু ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো মুসলমান, সেই কোরআনের হেফাজত, কোরআনের কদর, কোরআনের সম্মান আমরা সকলেই করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা কোরআনের হেফাজত করো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা কোরআনের হেফাজত করো, আর যদি কেউ তোমরা কোরআনের হেফাজত না করো, আমি আল্লাহ কোরআনের মালিক, আমার কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করবো। জোরে বলে সুবহানাল্লাহ।
যে কোরআনের হেফাজত আল্লাহ নিজেই করার দায়িত্ব নিয়েছেন, সেই কোরআনের হেফাজত আমি আপনি আল্লাহর গোলাম হয়ে করতে পারবো না? জোরে বলে করব। মুহতারাম বুজুর্গ দোস্তর আজিজ, সারা পৃথিবীতে বেঈমানের দলের চক্রান্ত চালাচ্ছে কিভাবে কোরআনগুলোকে পুড়িয়ে দেওয়া যায়। আজকে নতুন নয় রে বাবা, আমার ভারতের কথা বলছি। 2002 সালে একটা দাঙ্গা হয়েছিল ভারতের মাটিতে, গুজরাটের বুকে দাঙ্গাটা হয়েছিল। ওই দাঙ্গাতে হাজার হাজার মুসলমানদেরকে কচুকাটা করে কেটেছিল। এত মুসলমান মেরে যখন মুসলমান কমাতে পারলো না, তারা মনে মনে ভাবতে লাগলো এত মুসলমান মারছে, মুসলমান কমছে না, কি ব্যাপার? তারা বলল এইভাবে মুসলমান মেরে মুসলমান কমানো যাবে না, মুসলমানদেরকে ধ্বংস করতে গেলে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দাও। মুসলমানদের মেরুদণ্ড কি খুঁজে বের করো। মুসলমানদের মেরুদণ্ড খুঁজে বের করা হলো। মুসলমানদের মেরুদণ্ড হলো আল্লাহর কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর জমিনে যতদিন থাকবে আমরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবো না। তাই কোরআনগুলোকে পুরো ছাই করে দাও। পৃথিবীর জমিনে যদি কোরআন না থাকে, পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের চিহ্ন আপনি আপনি হারিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার কোরআনগুলোকে পুরো ছাই করে দিয়েছিল। একজন হাফেজ সাহেব বলেছিলেন, বেঈমান তোরা কোরআন পড়ে কোরআনকে কমাতে পারবে না, কেননা আমরা যে কোরআনের গাছ পুঁতে রেখেছি। বেঈমানরা বলল কোরআনের আবার গাছ হয় নাকি? বলে হয়, দেখবা নাকি? দেখবো। কোরআনের গাছটা হাফেজ সাহেব দেখিয়ে দিল। একটা ছোট্ট মাদ্রাসা থেকে 3 জন তালবিলিম ডাকা হলো। 3 জন তালবিলিম চলে এলো। হাফেজ সাহেব বলতে লাগলেন, বাপ আব্দুর রহমান তুই 1 থেকে 10 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দে। 1 থেকে 10 পারা কোরআন গট গট করে মুখস্থ শুনিয়ে দিল। বাপ আব্দুল জাব্বার তুই 1 থেকে 10 পারা থেকে 20 পারা শুনিয়ে দে। 10 থেকে 20 পারা সে মুখস্থ শুনিয়ে দিল। বাপ আব্দুল সাত্তার তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে। 20 থেকে 30 পারা শুনিয়ে দিল। এইভাবে করে ছোট্ট মাদ্রাসায় 3 জন তালবিলিম 1 থেকে 30 পারা কোরআন যখন মুখস্থ শুনিয়ে দিল, বেঈমানদের মাথায় হাত। সত্যি তো এরা কোরআনের গাছ পুঁতে রেখেছে, আমরা কোরআনকে পড়ে ছাই করে দেব। আর মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়ে তারা পুনরায় কোরআনকে লিখে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কোরআন পড়ানো বন্ধ কর আর মাদ্রাসাগুলোকে আগে ভাঙ। হাজার হাজার মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল। নবীর জামানা থেকে নিয়ে এই পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমানের দলেরা কোরআনের বিরোধিতা করেছে এবং করবে। তারা কিয়ামত আপনার অতীতও চেয়েছে, বর্তমানও চাইছে, আর ভবিষ্যতও চাইবে। কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের চিহ্ন মুছে দেওয়া যায়, কোরআনের কারখানা কোরআনের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া যায়, তারা চাইছে। কিন্তু আমার আপনার মতন কোরআন দরদি, মাদ্রাসা দরদি, ইসলাম দরদি যতদিন বেঁচে থাকবো, আমার সাহাবায়ে কেরামদের মতন জীবন দিয়ে হলো কোরআনের হেফাজত করব, কোরআনের কারখানার হেফাজত করব। হাত কানা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। মুহতারাম বুজুর্গ দোস্তরা আজিজ, এই যে কোরআনের হেফাজত করব বলে হাতখানা উঠিয়ে দিলেন। আল্লাহর কোরআন বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ জবানে মুহর লাগিয়ে দেবেন। এই হাতকে জিজ্ঞাসা করবেন, এই হাতটাকে দিয়ে কোন কাজে ব্যয় করেছিল বল। এই হাত এখন বলবে, গো আল্লাহ তোমার এই কোরআনের হেফাজত করব বলে কিছু মানুষ হাত দোকানে হাতখানা তুলে দিয়েছিল। আল্লাহ বলবে তার ভিতরে যদি ঈমান থাকে আর সে যদি আমার কোরআনের হেফাজত করার জন্য হাত তুলতে পারে, ওই হাতওয়ালা ব্যক্তি কোনো কালে জাহান্নামে যেতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাই কোরআনের হেফাজত করব বলে আর একবার হাতখানা উঁচু করে দেব ইনশাআল্লাহ।